আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আসলে প্রথম ভাগের যে ক্লাস ছিল আজকে, এই ক্লাসের মধ্যে আমরা রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। এর জন্য এটা আমরা আবার একটু রিপিট করে দিচ্ছি, যেহেতু ক্লাস করা হয়ে গেছে, সবাই এটা বুঝতে পারছেন। তো এর জন্য সহজভাবে অল্পতে রিপিট করে দিচ্ছি। সাকিন এবং জুজম। জজম হচ্ছে মূলত কোনো একটা হরফকে ধরতে গেলে আরবিতে ব্যবহৃত হয়। জজমের চিহ্ন এই যে এগুলো উপরে থাকে জজম, আমরা নিচে দেখাচ্ছি ক্লিয়ারভাবে। তো আমরা জানি যে জজম হরফের উপরে থাকে এবং জজম একটি হরফকে আরেকটার সাথে মিলিয়ে পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জজম একা পড়া যায় না, অর্থাৎ জজম থাকলে তার আগে হরকত দিয়েই পড়তে হয়। আর এটা অবশ্য মুখস্থ হবে, করতে হবে। এটা আমি দাগাই দিছিলাম যে জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হ্যাঁ, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এরপরে হচ্ছে যে এই চারটা হচ্ছে জজমের চিত্র, যেগুলো ছাপা ভেদে ভিন্ন হয়। তো আমরা বাংলাদেশ সব থেকে বেশি এটা নুরানি ছাপা, এরপর সৌদি ছাপা, আর এটা কমার মতন এটা হয়। আর গোল এটা আধুনিক হয়। তবে আমরা মনে রাখবো যে এটা কি আমরা নর্মালি আমরা কনসেপ্ট পাবো না, তবে যেখানে পাবো কোরআনের মাঝে ওই চিহ্নটা হচ্ছে মাদ হবে না, না হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। ঠিক আছে, না হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা এগুলো পড়ছিলাম মোটামুটি। এগুলো এই যে উদাহরণগুলো এগুলো পড়ছি, এগুলো আর পড়ানো হবে না। এগুলো আপনারা যারা ক্লাসে ছিলেন তারা এগুলো রিপিট করে নেবেন। আমরা এখন কলার ক্লাস শুরু করব। যারা ক্লাসে ছিলেন না তারা মনে রাখবেন, আমরা ক্লাস এখন থেকে রিপিট করে দুইটা করে ক্লাস নিতেছি। হয় আসরের পরে নিব অথবা রাতেও নিব, দুইভাবে, যে যে কোনো একটা টাইমে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, যেটা বলছি জজমটা আপনি ভালো করে পড়বেন। ঠিক আছে, জজম এটা যদি আমরা দেখি যে মিম সিন জবর মাস। ঠিক আছে, মিম সিন জবর মাস। মিম এখানে হামজা ছিল, এখন এখানে হরফ পাল্টাই গেছে, তাহলে কি হবে? মিমে জবরে কি হয়? মা হয়। আমরা হরকতের উচ্চারণ দিকে খেয়াল করব। মিমে জবরে কি হয়? মা, মা। তো মাস হবে। ঠিক আছে, মিম বাজের বি হয়, তাহলে বিস হবে। বা সিনজের বিস। হরকতের দিক তাকাবো যে হরকতের উচ্চারণটা কি বের হইলো। বালামজের বিল, মিম সিন পেশ মুস। মিমে পেশ হলে মু হয়, মুস, মুস। আম। ঠিক আছে, চাউদ, নাও। এরকম করে এগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন ফারজের ফিল, ফারজের ফিল। কাফলাম পেশ কুল, তার অজবর তার। এরকম আমরা চেষ্টা করব একা একা পড়ার জন্য। আসলে অনেকগুলো পড়ানোর তো সময় হয় না, তাই না? এগুলো উদাহরণ দেওয়া হয়েছে যেন আপনারা এগুলো নিজে নিজে পড়ে নিতে পারেন। হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লাহা, আফ লাহা, এফ লাহা। আবার এটা ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, ইয়া লাম, ইয়া লাম। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বাপেশ বু, সাবু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু। ইয়া সিন জবর ইয়াশ, হাদ আল জব, হাদ জবর হাদ, আল পেশ দু, ইয়াশ হাদু, ইয়াশ হাদু। ইয়াখ রোজু, ইয়া খ জবর ইয়া, র পেশ রো, জিম পেশ জু, ইয়াখ রোজু। হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহ লাক, তাপেশ তু। তাহলে কি হইল? আহ লাক তু, আহ লাক তু।
এরপর এইটা যেমন আছে হামজা আইন জবর আ, বা পেশ বু দাল পেশ দু, আ বুদু, আ বুদু। লাম মিম জবর লাম, তা জবর তা, র জবর র, আলাম তারা। হামজা জবর আ, লাম মিম জবর লাম, তা জবর তা, র জবর তা, আলাম তারা, আলাম তারা। ইয়া সিন জবর ইয়াস, র জবর র, বা পেশ বু ইয়াস রবু। না বুদু, নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, না বুদু। কই কেউ তো আসে না। আসলে নামাজ শেষ করতে তো বেশি টাইম লাগে না, আসরের নামাজে মাত্র আসরে 45-55 মধ্যে শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পড়ার দিকেই করতে হবে শুধুমাত্র। আমি এটা প্রথম দিনে বলছিলাম সবাইকে, শুধুমাত্র ভর্তি হওয়ার নাম পড়া না। হামজা মিম জবর আম, হা লাজের হিল, আম হিল, হা মিম পেশ হুম, আম হেল হুম। প্রত্যেকটা জজম কিন্তু আম। একটা উদাহরণ দেখেন, তিনটা আছে। হামজা মিম জবর আম, হা লামজের হিল, হা মিম পেশ হুম, জবর দিয়ে আছে, জেড দিয়ে আছে, পেশ দিয়ে আছে। আম হিল হুম, আম হিল হুম, আম হিল হুম। আচ্ছা, এরপরে আমাদের আজকে আরেকটা পড়া ছিল কল কলাহ। কল কলাহ এটা আরবি শব্দ। হ্যাঁ, কল কলাহ, কল কলাহ, কলকলা। কলকলা অর্থ, কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। হ্যাঁ, পাল্টা আওয়াজ বা, এটাকে ইংলিশে বলে ইকো সাউন্ড। এইটা আমরা মোটামুটি বুঝি, ছোটদেরকে বুঝাইতে অনেক সমস্যা, কিন্তু যে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হওয়া। কলকলা হরফ 5টি, কফতয়া ব্যাজিম দাল। এইগুলোকে আমরা মুখস্থ করার চেষ্টা করব। কফতয়া ব্যাজিম দাল, কফতয়া ব্যাজিম দাল 10 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। কফতয়া ব্যাজিম দাল, হ্যাঁ, কফতয়া ব্যাজিম দাল। এর মধ্যে মনে রাখবেন পড়ার সময় যে এইটা দুইটা ভাগ, একটা হচ্ছে কফতয়া, একটা হচ্ছে বাজিম দাল। কফতয়া বাজিম দাল, কফতয়া বাজিম দাল। কফত হচ্ছে মোটা, কিন্তু কফত মোটা হরফের মধ্যে মনে আছে হরফুল ইস্তেআলার মধ্যে ছিল। হরফুল ইস্তেআলা 7টা, সদ, দ, ত, জ, খ, গইন, কফ। এর মধ্যে কফ তো আছে, তাহলে এটা মোটা হরফ। তাহলে বা জিম দাল এগুলো চিকন হরফ। কলকলার ক্ষেত্রেও মোটা আর চিকন হয়, কিন্তু যেটা মোটা হরফ ওইটা কলকলাটা মোটা। যেমন হামজা কফ জবর আক, হামজা ত জবর আও ত। কিন্তু যেটা চিকন, যেমন হামজা বাজর অ্যাব, হামজা জিম জবর অ্যাজ। হ্যাঁ, যেটা চিকন সেটাকে কি করতে হবে, চিকন করতে হবে। যেটা চিকন সেটাকে চিকন করতে হবে। এটা আমরা মনে রাখবো, যে হরফটা চিকন সে হরফটাকে চিকন করব, আর যে হরফটা মোটা সে হরফটাকে মোটা করব। তাহলে আবার বলি, কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলা অর্থ প্রতিধ্বনি বা ইকো সাউন্ড। কলকলা অর্থ প্রতিধ্বনি বা ইকো সাউন্ড। কলকলার 5টি, কফত ব্যাজিম দাল। এখনই কয়েকবার পড়তে পারেন, কফত ব্যাজিম দাল, কফত ব্যাজিম দাল কয়েকবার পড়ে নেন এখনই ক্লাসে বসি। কফত ব্যাজিম দাল, কলকলার 5টি, কফত ব্যাজিম দাল, কফত ব্যাজিম দাল, কফত ব্যাজিম দাল 10 বার পড়লে মুখস্থ হয়ে যাবে দেখবেন। কফত ব্যাজিম দাল, কফত ব্যাজিম দাল, কফত ব্যাজিম দাল, এরকম মুখস্থ করে ফেলেন। কফত ব্যাজিম দাল, কফত ব্যাজিম দাল। কয় ভাগে মনে আছে কফত ব্যাজিম দাল? এইটা কয় ভাগ করা হয়েছে? হ্যাঁ, কফত মোটা হরফ হরফুল ইস্তেআলার মধ্যে, এর জন্য এর কলকলা মোটা হবে। আর বাজিম দাল হরফুল ইস্তিফালের চিকনের, এর জন্য এগুলো চিকন হবে। ঠিক আছে, এগুলো চিকন হবে। কফত বাজিম দাল, কফত বাজিম দাল, কফত। বলেন সাব্বির ভাই, না দেখে বলেন কলকলাগুলা। হ্যাঁ, আসলে কিছু কিছু জিনিস হয় কি, খুব শুদ্ধ বলা যায় না, কিছু জিনিস মুখস্থর জন্য রাখতে হয়। এটাকে দ্রুত করবেন একশ্বাসের মধ্যে, কফত বাজিম দাল। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা এখানে উচ্চারণের বিষয় না, এখানে মুখস্থর বিষয়। হ্যাঁ, কফত বাজিম দাল, কফত বাজিম দাল। রোজা রেখে সবারই কষ্ট হয়। অনেকে আছে যে হুজুর রোজায় কষ্ট হয়, তো রোজায় ধরছে ক্লাসের জন্য আসতে পারি না। রোজায় তো আমাকেও ধরে, তাই না? আচ্ছা, এইবার সংজ্ঞা। এই রোজার 5, পরেও কি আমাদের ক্লাস থাকে? হ্যাঁ রোজার পরেও কি আপনাদের ক্লাস থাকে?
হ্যাঁ, রোজার পর সে ক্লাস থাকে, তবে সেইটার সিস্টেমটা একটু ভিন্ন। এরকম না, সেটার সিস্টেম হচ্ছে যে আমরা 3 মাস ব্যাপী ক্লাস করাই। আবার নাজরানা ক্লাস আছে, মানে কনসেপ্ট পড়ার ক্লাস আছে। যারা আমাদের এই ক্লাসগুলো করবে তারা শুধু কনসেপ্ট পড়ার জন্য তেলাওয়াতের ক্লাসও করতে পারে আলাদা। তো নাজরা আরেকটা হচ্ছে বেসিক কোরআন শিক্ষা, সেটা 3 মাস ব্যাপী, অর্থাৎ প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়। 1 ঘন্টা করে ক্লাস হবে, রাতে ক্লাস হয়। রাতে বাংলাদেশ সময় রাত 9টা, ভারতীয় সময় 8:30। আমরা যতদূর এখন পারলাম হয়তো ইনশাল্লাহ কোরআনটা রিডিং করতে পারবো বা বানান করে, তারপরে হয়তো আরো তর্জমা বা অন্য এখন কিছু 2 রকম, একটা হচ্ছে যে যদি চান যে না আমরা এই 1 মাস পড়ার পরে তাজবিদ কমপ্লিট করতে পারি না, আবার পড়বো, তাহলে ওখানে 30 ক্লাসে পড়তে পারেন। 30 ক্লাস না, আরও বেশি হয়, প্রায় 32টা 36টা মতন ক্লাস হয়। তার মানে 3 মাসে 12টা করে ক্লাস হয়, মানে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হয়। তো ওইখানে 1 ঘন্টা করে টাইম পাওয়া যায়, তো ওইখানে একটু ক্লাসের টাইমটা বেশি দেওয়া যায়। এর জন্য আবার মুখস্থ করার সময় পাওয়া যায়। এর জন্য চাইলে আপনারা ওইখানে ক্লাসে ঈদের পরের থেকে শুরু হবে, বেশি না, আপনার 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, পরবর্তী মাসের 1 তারিখ থেকে। ঈদ তো মার্চ মাসে, এপ্রিল 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর বাচ্চাদেরকে যদি পড়াতে চান অনলাইনের মাধ্যমে আমাদেরকে সাথে সরাসরি প্রাইভেট আকারে পড়তে পারবে, মানে 1-to-1 পড়লে বাচ্চাদের জন্য ভালো হয়। এক খোঁজ খবর নিয়ে পড়ানো যায়, আসলে পড়া দিলে পড়া নেওয়া যায়। আচ্ছা, এই 5 হরফে জজম হইলে, 5 হরফে জজম হইলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়তে হয়। তাহলে এটা কথা, এই 5 হরফে জজম হইলে কলকলা বা প্রতিধ্বনি, একটা বলেন, প্রতিধ্বনি লাগবে না, এটা রেখে যান। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, বলেন, এটাও পড়েন কয়েকবার। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। মনে রাখবেন, জজমটা হইলেই হবে। জজম যে একটা জজম দেয়া থাকে, আরেকটা জজম হয়, সেটা কিভাবে হুজুর জিজ্ঞেস করতেন, হুজুর এটা আবার কেমনে? আয়াতের শেষে গিয়া অনেক সময় ওয়াকফ করলে, থামলে ওই হরফটা জজম হয়ে যায়, থাকে হরকত, কিন্তু জজম করে পড়তে হয়, হয়ে যায়, তখনও ওটা কলকলার হরফ হইলে তখন কি করে পড়তে হবে? কলকলা করে পড়তে হবে। যেমন উদাহরণ কি, কুল হুয়াল্লাহু আহাদুন, আহাদুন, দালে কি আছে? 2 পেশ তানভিন আছে, এই তানভিনকে আপনার জজম দিতে হবে। হ্যাঁ, তানভিনকে জজম দিতে হবে। যখনই আপনি জজম দিচ্ছেন তখন এটা কলকলার হরফ হইলে কলকলা হবে, কলকলার হরফ না হইলে আর কোনো কথা নেই, যেমন জজম তেমন। ঠিক আছে, এইটা ওয়াকফের নিয়মের সময় খেয়াল করতে হবে। তো মোট কথায় এই 5 হরফে ঘুরে ফুরে যেভাবেই জজম হোক কি করতে হবে? কলকলা করে পড়তে হবে। তাহলে এই পেজটা আবার মুখস্থ করবেন যে কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলা অর্থ প্রতিধ্বনি, মানে পড়তে হয়। আসলে কনসেপ্ট শিখতে আপনার আল্লাহ জিজ্ঞেস করবে যে কতটুকু সময় তুমি ব্যয় করছো, একটু বাসায় পড়তে হবে। কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলার 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, এরকম মুখস্থ করতে হয়। কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলার 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। ঠিক আছে, পারা যাবে। কয়বার পড়বেন? প্রয়োজনে তারাবির সময় নামাজে আগে ঢুকছেন, মোবাইলটা বের করে পড়বেন, কোনো হবে না, আরো সব হবে। এই যে এই দুইটা উপরের দিকে যাবে, কেন উপরের দিকে যাবে? এগুলো মোটা, এর জন্য সহজভাবে বোঝানোর জন্য উপরে মোটে। যেমন হামজা কফ জবর, বলেন হামজা কফ জবর আক, আক, আক। হামজা কফ জের ইক, হ্যাঁ যেটা পড়া এটা। হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, অক ইক উক, অক ইক উক। উকু বলা যাবে না কিন্তু, ওক, ওক হালকা কলকল হবে, এমন না যেন আপনি পেস্ট দিয়ে দিচ্ছেন। উকু বললে কিন্তু ভুল হবে। ওক, ওক। যেমন একটা বল, আমরা টেনিস বল যখন মারি, ওটা যখন নিচ থেকে আবার উঠে আসে, এটা বাড়ি মারে না কেউ, ওটা আবার উঠে আসে, ঠিক ওইভাবে একটু উচ্চারণটা উঠে আসবে, পরিপূর্ণ হবে না। এক, এক, ও ক। হ্যাঁ, এরপরে আত, এত, ও ত, বলেন।
আত পরেরটা আত এত ওত। আচ্ছা উত্তর উত্তর এরপরে চিকন, এগুলো চিকন, চিকনগুলো কি করতে হয় নিচের দিকে চাপ দিয়ে দিবেন, নিচের দিকে, হ্যাঁ তাইলে চিকন হয়ে যাবে। অ্যাব ইব উব আব ইব উব অ্যাজ ইজ উজ আজি ইজ উজ অ্যাদ ইদ উদ। আব ইব উদ যেমন ফা জবর ফা, আমরা কিন্তু জজমা বানান করতেছিলাম 5টার থেকে ক্লাস শুরু করছি কিন্তু সাথে সাথে। ফা জবর ফা, হামজা কফ জবর আক, ফা আক, বা জবর বা, লাম জবর লা, ফা আক বেলা, ফা আক বেলা। হ্যাঁ, এরপরে হামজা ত জবর আত, হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আমা, হা মিম পেশ হুম, আত আমা হুম, আত আমা হুম, আত আমা আত, আত আমা হুম। এরপরে মিম ফা, মিম বা জবর মেব, মিম বা জবর মেব, সা ওয়াও পেশ সু, সাতে সাজের সি, মেব সু সি, মেব সু সি, মেব সু সি। এরপরে ফা জবর ফা, লাম কফ জবর লা ক, ফালাক, 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 হ্যাঁ ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, হ্যাঁ কুল আউযু বিরাব্বিল ফালাক। হামজা কফ জের উ ক, হামজা কফ জের উ ক, উ ক, উ ক, সিন জের সি, মিম পেশ মু, উ ক সিমু, ও কসিম। প্রত্যেকটা কিন্তু কোয়ানসেপের শব্দ, আপনারা বুঝেন না কিন্তু আমরা কিন্তু এগুলো সবগুলো কোয়ানসেপের শব্দ। মানে ও যে এইটা আত আমাম, আল্লাযী আত'আমাহুম মিন জু', কোথায় আছে, কোন সূরায় আছে? এই সূরার হাফেজ আপনারাও, এর জন্য আমি জিজ্ঞাসা করছি। এটা সূরা কুরাইশের মধ্যে আছে, কুরাইশ। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। হ্যাঁ, তো এরপরে উকসিম, সূরা কুরাইশ সূরা কুরাইশের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ, ইয়াজআল, ইয়াজ, ইয়াজিম জবর ইয়াজ, আইন লাম জবর, আইন জবর আলাম, আইন লাম জবর আল, ইয়াজআল। দেখেন ইয়াজ এটা কলকলা হয়েছে, আল কিন্তু কলকলা হয় না, কারণ আল কি লাম কি কলকলা হরফ না। ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল। আব চারু, আব চারু, হামজা বা জবর আব, আব আব চারু। আব দুহু, আব আইন বা জবর আব, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, আব দুহু, হা উল্টা পেশ হু, মাদের হরকত। এইভাবে করে করে কিন্তু মা আমাদের তাজবিদ বাড়তেছে, দেখবেন সবগুলো আমরা পড়ে পড়ে আসছি। ওয়াও জবর ওয়া, কফ দাল জবর কজ, ওয়াকাজ, ওয়াকাজ। খ খালি আলিফ জবর খ, মাদের হরফ, জবরে বাম পাশে খালি আলিফ, জবরে বাম পাশে খালি আলিফ। বললেন না যে হুজুর এটা আবার কি, বা জবর বা, ওয়াকাদ খাবা। তো এরপরে এটা যেমন ইয়াজিম জবর ইয়াজ, র ইয়াজের রি, জেরে বাম পাশে জজমালা ইয়া, ইয়াজ ইয়াজ রি, এটা ইয়াজ রি। ইয়াদ খুলুনা, ইয়াদ, ইয়াদ আল জবর ইয়াদ, ইয়াদ কলকলা, হ্যাঁ কলকলা। খ পেশ খুল, আম পেশ লু, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নুন জবর না। ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা। কদরিহি আজরাকা, রাখার জবর র, আজরাক। আচ্ছা, অনেক সময় কাফের, কাফের পাশে এই ধরনের চিহ্ন দেখবেন, এই ধরনের যেটা খালি, এইটা কিছুই না, এটা জাস্ট একটা প্রিন্ট, মানে সৌন্দর্য আর কিছু না। এই ধরনের খালি থাকলে কোনো কিছুই না, এটা এটা পড়া লাগে না, ঠিক আছে। ইকর, হামজা কফ জের ইক, র হামজা জবর র, হামজা জবর র। বলেন তো এইটাও বাড়ি দিছি র, এটা কি কলকলা হয়েছে? না, কলকলা হয় না। কলকলা হরফেই কলকলা হবে, তাছাড়া কলকলা হবে না, ঠিক আছে। তো কফতম আজিম দালের মধ্যে নাই। র আমরা মনে আছে এইমাত্র জজমের বানানে পড়ছিলাম, হামজা, হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ ও,
এইটা উচ্চারণ, হামজায় জজম হইলে এইটাই হামজার উচ্চারণ। হ্যাঁ, এটা কোনো কলকলা না, হামজার উচ্চারণটা এইটা। যেমন আপনাকে আরো বলি সহজভাবে, সূরা ফিলের শেষ শব্দটা কি? ফাজআলাহুম কাসফিম মা, মা কুল, মিম হামজা জবর মা, মা কুল, ফাজআলাহুম কাসফিম মা, মা কুল। ইক, ইক এটা কলকলা, ইক র, র, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা প্রথম শব্দ কোরআনের, পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করছেন। পড়ো তার নামে, সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। তো আমরা জজম এবং কলকলাটা সুন্দর করে পড়বো আগামী ক্লাসে ইনশাল্লাহ। জজম এবং কলকলাটা পরে দেওয়ার চেষ্টা করব, জজম এবং কলকলা পরে দেওয়ার চেষ্টা করব। হজু করার তরিকা, আমরা ফরজ পড়ছিলাম, অজুতে 4 ফরজ, কে বলতে পারবেন? 4টা ফরজ মনে আছে কারো? অজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ: সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এর মাঝে 1 পশম পরিমাণে শুকনা থাকলে অজু হবে না, কোনো ইবাদত হবে না। অজু করার তরিকা, তরিকা শব্দের অর্থ হচ্ছে, তরিকা আরবি শব্দ যার অর্থ তারিকাতুন, যার অর্থ হচ্ছে আরবি শব্দ হচ্ছে পদ্ধতি। হ্যাঁ, অজু করার পদ্ধতি, এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। ঠিক আছে, আমরা এই হিসাবে আদায় করব, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। অজুতে সুন্নাত পদ্ধতি সমূহ: 1, অজুতে নিয়ত করা সুন্নাত। 1 নম্বর, নিয়ত করা কি? সুন্নাত। অজুতে নিয়ত করা সুন্নাত, অজুতে নিয়ত করা সুন্নাত। মনে রাখবেন, নিয়ত, নিয়ত হচ্ছে মুখে বলতে হয় এমন না, অন্তরে সাব্যস্ত হওয়াটাও নিয়ত। তবে মুখে বলা আরও বলা যায় মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম। যা পাই করবো, বাংলা পারলে বাংলা বলবো যে আমি উজু পবিত্রতা হাসিলের জন্য উজু করতেছি। আর যদি আরবি পারেন তাহলে এরকম বলবেন, নাওয়াইতুয়ান, নাওয়াইতুয়ান আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়াস্তিবাহাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। নাওয়াইতুয়ান, আমি নিয়ত করতেছি, আতাওয়াদ্দা অজুর, লিরাফইল হাদাসি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য, লিরাফইল হাদাসি ওয়াস্তিবাহাতান লিসসালাতি, এর মাধ্যমে আমি সলাত আদায় করব, ওয়া তাকাররুবান, এবং তাকাররুবান, আমি নিকটবর্তী হতে চাই, ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই। অর্থাৎ উজুর মাধ্যমে আমি নামাজ পড়বো, নামাজের মাধ্যমে আমি কার নিকট হব? আল্লাহ তাআলার প্রতি। তো এই দোয়া আমরা পড়াবো, দিয়াও দেওয়া হবে। আপনারা চাইলে নিয়ত মুখস্থ করতে পারেন, আর যার কঠিন হবে বাংলায় সোজা কথা, যে আমি পবিত্রতা হাসিলের জন্য অজুর নিয়ত করতেছি। বিসমিল্লাহ পড়া সুন্নাত, অজুর সাথে বিসমিল্লাহ পড়া কি সুন্নাত। এরও দোয়া পাওয়া যায় বইতে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলমা। সময় থাকলে একদিন আলোচনা করব। এরপরে 2 হাতের প্রথম কাজ কি? প্রথম কাজ 2 হাতের কবজি সহ, কবজি, কবজি তো বুঝেন, কবজি সহ 3 বার ধৌত করবেন, 3 বার ধোবেন। মনে রাখবেন, যদি পাত্রর মধ্যে থেকে আপনি হাত বিছান, তাহলে আগে যদি হাত পবিত্র থাকে, ডান হাত দ্বারা 2 হাত আগে ওই পাত্রের মধ্যে থাকে। আর যদি পবিত্র না থাকে অন্য কোনো কিছু থেকে, ওটা পানিটা উঠাইয়া তারপর হাত 2টা আগে কবজি সহ 3 বার ধুইতে হবে, তারপরে পাত্রের মধ্যে হাত দিতে হবে। অজুতে প্রথম কাজ কি? কবজি সহ 3 বার ধৌত করা। দ্বিতীয় কাজ 3 বার মিসওয়াক করা। মিসওয়াক চিনেন অনেকেই, ব্রাশের মতন যেটা কাঠ দিয়া, গাছের দিয়ে করা হয়। এটার সব থেকে সর্বনিম্ন হচ্ছে, সর্বনিম্ন কালিমার সহিত মৃত্যু হবে, সর্বনিম্ন কালিমার সহিত মৃত্যু হবে। আর যে কোনো নামাজের সময়, যে কোনো ইবাদতে আগে মিসওয়াক করে ইবাদত শুরু করলে, এজন্য দেখবেন আরবরা পকেটে মিসওয়াক রাখে, অজু করুক আর না করুক নামাজের আগে একটা ঘষা দিয়ে নাই। তো মিসওয়াক করে ইবাদত করলে প্রত্যেক ইবাদত 70 গুণে বৃদ্ধি করে দেওয়া হয়, রোজা ছাড়াই 70 গুণ। এর জন্য আমরা মিসওয়াক করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের যদি কঠিন না হইতো, তাদের জন্য যদি কষ্টকর না হইতো, তাহলে আমি মিসওয়াককে ফরজ করে দিতাম।
যে মিসওয়াক করো। তো 3বার মিসওয়াক করা, 3বার কুলি করা, এরপর কুলি করবেন। একবার গড়গড়ার সহিত করা সুন্নাত মুস্তাহাব, তবে রোজা অবস্থায় ফরজ গোসলেও গড়গড়া করার নিষিদ্ধ করছেন। আল্লাহ রাসূল বলছেন যে না, তোমরা ফরজ গোসলের জন্য রোজা অবস্থায় গড়গড়ার সহিত কুলি করো না। 3বার নাকে পানি দেওয়া, ডান হাত দিয়ে পানি দেবেন, বাম হাত দ্বারা আঙ্গুল দ্বারা পরিষ্কার করবেন। সমস্ত মুখ 3বার ধৌত করা, এই মুখ হচ্ছে ফেস, 3বার ধৌত করা, একবার ফরজ আদায় হয়ে যাবে। ডান হাতের কনুসহ 3বার ধৌত করা, বাম হাতের কনুসহ 3বার ধৌত করা, এইটার মাধ্যমে আপনার ফরজকে আদায় হয়ে যাবে একবার করে। 2 হাতের আঙ্গুলি খিলাল করা, অর্থাৎ এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে ঢুকায়া তারপরে ঘষা একটু সময়, যেন আঙ্গুলের মধ্যে শুকনা না থাকে। সমস্ত মাথা একবার মাসেও করা, মাথা মাসেও করা আমি কিন্তু দেখাইছি, মনে আছে কিনা ভিডিওর মধ্যে দেখবেন। সমস্ত মাথা একবার মাসেও করা। এরপরে 2 কান মাসেও করা, এটাও দেখাইছি। গর্দান মাসেও করা, এটাও দেখাইছি, যেটা মুস্তাহাব, না করলে সমস্যা নেই, করলে ভালো, উপকার। ডান পায়ে টাকনু সহ 3বার ধোয়া সুন্নাত, বাম পায়ে টাকনু সহ 3বার ধোয়া সুন্নাত। 2 পায়ের আঙ্গুলি খিলাল করা, বাম হাতের আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুলের মধ্যে ডান পা বাম পা করে আঙ্গুলের মধ্যে ঢুকায় তারপরে কি করা, খিলাল করা, এটা হচ্ছে সুন্নাত। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা উজু করার সময় পানি অপচয় করবে না। যদি তুমি প্রবাহিত নদীর তীরেও থাকো, যেটা প্রবাহিত নদী, একদম নদী অনেক পানি, তাও আপনি মন চাইলে ইচ্ছা মতন পানির অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে অজু করার তৌফিক দান করুক। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পারলে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দোয়া পারলে দোয়া পড়বেন, দোয়া না পারলে সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবেন। আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা কালকে যথাসময় ক্লাসে থাকবো এবং জজম এবং কলকলা আমি কঠিনভাবে আপনাদের কাছ থেকে নিব কিন্তু। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।